হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে টমেটো দিয়ে ছোটো মাছ রান্না। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। আমি এখানে পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে বাটা মশলা দিব না, কারণ ছোট মাছে বাটা মশলা আমার হাজব্যান্ডের পছন্দ না। ও বলে ছোটো মাছের স্বাদটা নাকি থাকে না। আপনারা চাইলে দিতে পারেন, আমি ছোটো মাছে বাটা মশলা দিই না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 2টা আলু লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে এখানে টমেটোগুলো দিয়ে দেব। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরও 2বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো দিচ্ছি। এখানে 5 মিশালি মাছ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো কাঁচা তো ভেঙে যাবে। হালকা নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। একটুখানি রান্না করে নিয়ে উঠিয়ে নিলাম। আমি অফ ক্যামেরায় আরেকবার দেখে নিয়েছিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে হালকা নেড়ে নিয়ে আবার রেখে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন।